টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাংলাদেশের সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের গণমাধ্যমে। ওমান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য অ্যারাবিয়ান স্টোরিজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে ভারী মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। সংবাদ করেছে ওমান নিউজ এজেন্সিও। তারা জানায়, এই ভয়াবহ বন্যায় ১০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ওমান নয়, বিবিসি ও রয়টার্সের মতো আন্তর্জাতিক সারির গণমাধ্যমগুলোতেও বাংলাদেশের এই বন্যা পরিস্থিতি নিয়ে সবিস্তার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় বাংলাদেশে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছে। সংবাদ মাধ্যমটির প্রকাশিত ছবিতে দেখা যায়, বুক সমান পানিতে সাধারণ মানুষ ভ্যানগাড়ি ঠেলে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স তাদের খবরে উল্লেখ করেছে, দেশের অন্তত ৭টি জেলায় ভয়াবহ বন্যার কারণে ২,৬৭,৯১৮টি পরিবারের ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিদ্যুৎ বিভ্রাট, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী নৌকার মাধ্যমে দুর্গত এলাকায় সুপেয় পানি, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।